পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে এটাই চায়। বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার, বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। সন্দেশখালী সরেজমিনের পর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হোক, এই সুপারিশই গেছে। ন্যায় আদায়ের জন্য এই সিদ্ধান্ত শাসক বিরোধী তুমুল বিতণ্ডার মধ্যে অনড় জাতীয় তফসিলি কমিশনের চেয়ারপারসন। জি 24 ঘন্টার হাতে রায়সিনায় লেখা নালিশ চিঠিও জাতীয় তফসিলি কমিশনের সন্দেশখালীর রিপোর্টের লেখা রয়েছে। তফসিলি জাতি উপজাতি মহিলাদের অত্যাচার, ধর্ষণ, জমি জবরদখল, তৃণমূল নেতা শাহজাহান শেখ ও তার দলবলের ভয়ঙ্কর কীর্তি। পশ্চিমবঙ্গ সরকার সরাসরি সব তথ্য চেপে যাওয়ার চেষ্টা করছে। তদন্তে পদে পদে বাধা দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মেলেনি কোনো সাহায্য, যথাযথ নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। প্রশাসনের চূড়ান্ত গাফিলতি সত্ত্বেও বিচার দিতে চায় কমিশন। এখনো ত্রস্ত নির্যাতিতারা। তৃণমূল নেতাদের ভয়ে থানায় অভিযোগও জানাননি তারা। সন্দেশখালীর 80% বাসিন্দা তফসিলে জাতি উপজাতিভুক্ত। ঘটনায় দ্রুত হস্তক্ষেপ চাইছেন তারা। ডিজিপি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে কমিশন জানিয়েছে। দুর্ভাগ্য, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য মেলেনি। প্রশাসন ও দুষ্কৃতীরা যেন হাতে হাত মিলিয়ে চলছে। তফসিলি জাতি উপজাতিদের অধিকার ও নিরাপত্তা বিপন্ন। তাদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য সরকার। শুধু সন্দেশখালী নয়, গোটা রাজ্যে গত 5 বছর ধরে এই পরিস্থিতি। এই উদ্বেগজনক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতির শাসনের দাবি জানাচ্ছি। জাতীয় তফসিলি কমিশন চিঠিতে এই কথাই লিখেছে। আর এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। কার কি প্রতিক্রিয়া রয়েছে শুনুন। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সেটা রাজ্যের মানুষকে নতুন করে বোঝানোর কিছু নেই। কার্যত এখানে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, মহিলাদের সম্ভ্রম, সমস্ত কিছুই বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। তফসিলি কমিশন কি বলেছেন সেটা তাদের অবজারভেশন, তারা বলেছেন পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে এটাই চায়। ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, এভাবে গণতন্ত্র সেই সময় বিপন্ন হয়ে গিয়েছিল, সেই সময় ছিল 355 বা 356 হওয়ার দরকার ছিল। যারা আজকে রাষ্ট্রপতি শাসনের জন্য কথা বলছে, হয়তো তাদের মধ্যে অনেকে সেই সময় কথা বলেনি। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। কোনো বিচারপতিকে এই কমিটির মাথায় বসিয়ে এটা তদন্ত হওয়া দরকার। এক কথায় ওখানে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে, সেখানে বাক স্বাধীনতা ছিল না। যাদের নেতৃত্বে হয়েছে, এই শাহজাহান শেখ, শিবুদের মতো যারা আছেন, আরও যারা আছেন, তারা যাতে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তার জন্য আমি চাই বিচার বিভাগীয় তদন্ত হোক। দেখুন, এই ধরনের কমিশনগুলো বিজেপির শাখা সংগঠন। আমরা অতীতেও দেখেছি, কোনো কমিশনের প্রধান হচ্ছে মধ্যপ্রদেশের বিজেপির যুব সংগঠনের প্রাক্তন সভাপতি, কোনো কমিশনের প্রধান হচ্ছে গুজরাটের মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী। একদিকে আরএসএসের প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে বিজেপি বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে সেখানে অশান্তি তৈরি করছে। অন্যদিকে এই তদন্ত কমিটির নামে বিজেপির শাখা সংগঠনের নেতা নেত্রীদের সেখানে পাঠিয়ে বিশৃঙ্খলা করে মিথ্যা খবর দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।